করেন বাড়ি ঘরে পানি, রাস্তা তো মনে করেন আডুর পানি, ঘরের মাঝে মনে করেন আডুর সমান পানি হয়ে গেছে গা। সহি ফালং মনে করেন একসাথে একখানো কইরা মনে করেন আমরা থাকতাছি। আর রান্না বাড়া খুব কষ্টই চলতেছে। এরপরে বাচ্চা কাচ্চা লইয়া তাহা অবস্থা মনে করেন বাচ্চা কাচ্চার শরীর বালা তাহে না, এই অবস্থা আমরা চলতেছি আর কি, জীবনযাপন করতেছি। ওর মনে করেন এক ঘরের মাঝে 2 জন রুজি করুন না, আল্লাহ আসলে 8-9 জন মানুষ হয়েছে পরিবারটার মাঝে, চলাফিরা বড় কষ্ট হই আর কি চলি। নৌকা ছাড়া তো বার থেকে বারণ জানা, প্রত্যেকের গড়ে গড়ে মনে করেন 85% মানুষের গড়েও পানি। আর আমরা যে রাস্তাঘাটের যদি রাস্তাটা সরকারের কাছে একটু আবেদন আর কিতা, দোয়ারের যে রাস্তাটা যদি ভালো করে মানুষ, যত বড় বন্যা হোক তে মনে করেন মানুষ কিছু রাস্তাতে ইয়ে করতে পারবো। প্রাণ বিতরণ করিয়া তো কেউ ইয়ে হইতো না, মনে করেন জার্জির ইনকাম করে জার্জির চলাফেরা করতো। অটো আবেদন আর কিতা যদি 2 সাইডের যে রাস্তাটা উঁচা করে বা একটা পিচ রাস্তা বানাইয়া দেয়, মানুষ প্রায় 5600 ফুটার মনে আমরা বেলাগাঁও জাইফাননগর ইউনিয়নের মাঝে, কিন্তু সব মানুষের মাঝে অবিলিত ইয়ে হইল আমরা বেলাগাঁও গ্রামটা। কিন্তু আমরা অনেক আগর থেকে বসবাসী আছে, কিন্তু ইনো কোনো সরকারি কাজ কমায় কিতা হয়েছে বুঝিনি। আমার অবস্থা লাগে আমার ঘর যে পানি বুঝিনি, আমরা এখন আশ্রয় কেন্দ্রতে আছে, আমার বাড়িঘর ভাঙিয়ে নিছে কি, আর ওই লগিয়া আমার ঘর চুকে চাষ 2-3টা গুণ নষ্ট হয়ে গেছে। কারণ যে আমরা নামাবা লাগা আছি, অনেক পানি, আমরা বাড়ি ঘরে পানি উঠে গেছি গা, চুলা চাকের পানি উঠে গেছি গা, আমরা খাইতে পারি নাই, রান্না বাড়া ঠিকমতো আমরা করতে পারি না, খাইতে পারি নাই। তাই এই পানি আমরা বহুত ক্ষতিগ্রস্ত করছে, তাই আমরা বহুত সমস্যাত অসুবিধাত আছি বুঝছেন। তা আমরা মনে করি এই যে আটা যাওয়া করতেছি, পানি ভেঙে আসা যাওয়া করতেছি, বহুত কষ্টের বিনিময়। এই পানি কয়দিন থাকবে? এই পানি মনে করেন 15-20 দিন মাসখানিক থাকবে বুঝছেন নি। তাই এই নিয়ে আমরা মনে করেন বহুত মানুষ বাড়িঘর ছাড়া, এলাকা ছাড়া বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র নিয়ে আশ্রয়কেন্দ্র লইছে, থাকতেছে, বহুত অসুবিধার চলতেছে। প্রায় 15 দিন যাবৎ পানি বন্দি, আমরা ঘর থেকে বারোইতাম পারি না, চলাফেরার ক্ষেত্রে অনেক মানে আমরা বাধাগ্রস্ত হইলাম। বা প্লাস আমরা যে থাকা খাওয়া রান্না বান্না এগুলার ক্ষেত্রেও আমরা অনেক ভুক্তভোগী। যদি বন্যার এই পানি না কমে তাহলে আমরা যতদিন যাই আমরা মানে কষ্টের সম্মুখীন হইলাম। কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে পানিটা দ্রুত কমার কারণে যাতে আমরা আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়া পাই, এটাই আমরা আমরা এখনো পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাই নাই, ব্যক্তিরও কোনো সহযোগিতা পাই। পুরাপুরি আমরা এই গ্রামটা অসহায় অবস্থায় আছে সব ক্ষেত্রেই। তো আমরা বাড়িঘরও পানি, বার থাকি লড়া যায় না, রাস্তাঘাটও পানি, কোমর পানি, বুক পানি, এটা বাসা দিয়ে থাকা লাগে, সব বাড়িঘর ছাড়িয়া ও অবস্থা আছে। এখন কিতা অবস্থা, খাবার দাবার কিলা খাইরা? খানা টানা তো এটা অসুবিধা আছে, বার থাকি বাড়িলে না খানা আনতাম আর খাইতাম, তা অনেক নমুনার অসুবিধা।